নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে ইনার রিং খোলা মন নিয়ে থাকো, যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা ব্লেসিং বা বার্তা কার্ড যেমন নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে মন থেকে তোমার জীবনে আসতে চায়, ঠিক আছে? কেউ মন থেকে তোমার জীবনে আসতে চায়, সে কে আগে দেখে নেবো দুটো কার্ড নিয়ে। তারপর দেখে নেবো যে সে কেন আসতে চায়। কেন আসতে চায় এটা পরে দেখে নেবো। এখান থেকে 6টা কার্ড নিয়ে আগে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায়। সে নতুন নাকি সে পুরনো, মানে তোমার চেনা কেউ, সেটা দেখে নেবো, ঠিক আছে? সাফল করতে করতে দুটো কমেন্ট নিয়ে বলে দিই। একটা কমেন্ট যে আমি খুব স্পষ্ট বুঝতে পেরেছি তা নয়, কিন্তু যতটুকু পড়ে বুঝলাম তোমার কোনো অ্যাপস থেকে আলাপ হয়েছিল এবং সেখানে তোমাদের মনে কিছু টাকা পয়সা দিতে হয়েছে বা কিছু। তারপরে তোমার সঙ্গে কিছু একটা সমস্যা হয়েছে। তোমার যেহেতু কমেন্টটা আমার কাছে বড্ডই অস্পষ্ট, তো আমি যেটুকু বুঝতে পারলাম সেখান থেকে এটুকুই বলছি যে জোর করে কিছু হবে না, ঠিক আছে? তুমি যেটা চাইছো সেটাই যে হবে সেও সম্ভব না। কেন উল্টো দিকে মানুষটাও কি চাইছে সেটার উপরও ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে বলবো যে আগে আহ, তোমরা নিজেদের মধ্যে দেখো যে সত্যি উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে আসতে চাইছে কিনা, সেটা ভীষণভাবে দরকার। যদি বা তোমার কমেন্ট পড়ে আমি খুব স্পষ্ট কিছু তো বুঝতে পারলাম না, যেটুকু বুঝতে পারলাম তার উপরেই উত্তরটা দিলাম। তোমার কমেন্ট একটু অগোছালো লেখাটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ঠিক মানেটা বের করতে পারলাম না, কিন্তু যেটুকু পড়ে আমি আমার মতন করে বুঝলাম তুমি এরকমই কিছু বলতে চেয়েছো। সেই পরিপ্রেক্ষিতে আমি উত্তর দিলাম, দেখো তোমার সাথে কতটা মিলে। আর যে লিখেছো যে আহ, একটা প্রশ্ন ছিল, আমি কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি। তো সেখানে যে লিখেছো যে তুমি তার সঙ্গে কোনোভাবেই, সে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার কোনো রকম কোনো স্ট্রেস পাচ্ছ না বা কিছু, বা তোমাদের মধ্যে কোনো মিউচুয়াল বন্ধুও নেই। দেখো, কারুকে ধরে যদি কারুর কাছে পৌঁছতে চাও, তো সেই পৌঁছানোর কোনো মূল্য থাকবে না। যেখানে নিজেদের কোনো তাগিদই নেই সেখানে মিউচুয়াল ফ্রেন্ড থেকেই বাকি হবে। ব্লক আনব্লক জিনিসটা ভীষণ খারাপ। এক তো আমি বলবো যারা শুনছো আমি তাদেরকেই বলতে পারবো, তাদের পার্টনার অব্দি পৌঁছানোটা তোমাদের দায়িত্ব। কিন্তু ব্লক, যদি ভাবো যে ব্লক করবো কোনো মানুষকে, যদি কোনোদিনও ভাবো যে ব্লক করবো, তো ব্লক করে দিবে, তারা ব্লক খুলবে না, মিটে গেল। আর যদি ভাবো যে না আমি এখানে ব্লক করবো না, এই সম্পর্কটাকে আমি রাখবো, তাহলে ব্লক আনব্লক খেলাটা বন্ধ করে দেবে। তোমরা হয়তো করছো না, আমি বলছি এনার্জিটা ভীষণভাবে ডিস্টার্ব হয় এবং তার এফেক্ট অবশ্যই সম্পর্কে পড়ে। তো এখানে তুমি তাকে ভালোবাসো, তুমি আনকন্ডিশনাল লাভ করছো, তার জন্য ভালো ফিল করছো এবং তার কথা ভাবলে তোমার ভালো ফিল হচ্ছে, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেই ব্যক্তি যদি তোমার সঙ্গে কোনোভাবেই কোনো দিক দিয়ে কানেকশন না রাখে, সব কানেক্ট করার রাস্তাগুলো যদি একে একে বন্ধ করে দেয়, তো সেক্ষেত্রে তোমারও মনে একটা প্রশ্ন আসবে যে সত্যি কি সেই ব্যক্তি তোমার সঙ্গে আহ যুক্ত হতে চাইছে বা সম্পর্ক রাখতে চাইছে। একটু ম্যানিফেস্টেশন করো, দেখো যদি সেখান থেকে কিছু না কিছু পথ পাও, ঠিক আছে? কারণ তুমি যেহেতু পজিটিভ আছো, আমি চাই তুমি পজিটিভ থাকো। তবে তার মধ্যে এটুকু জেনে নাও যে তোমার পার্টনার এই সম্পর্কতে সে আসতে চাইছে কিনা। কেন, ওই যে বললাম ভাইব্রেশন ক্যাচ করছো, তুমি হয়তো ক্যাচ করতে পারছো, মোটামুটি অবজার্ভও করবে। এখন যদি এবার তোমার পুরোপুরি বলছো ব্লক আছে বা তোমাদের কোনো কানেকশন নেই, কেননা যেখানেই একটা জিনিস ভালো করে মাথায় রেখে দেবে যে মাইন্ড গেম যেখানে আছে, ডবল ফেস যেখানে ক্যারি করছে, যেখানে তোমার মতন তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, তোমার মতন আরো কেউ যদি কারোর সাথে এরম ব্যবহার করে, নানা রকম এগুলো থাকে যেগুলো পার্টনারকে ঠিক বুঝতে পারে, ঠিক আছে? সে তোমরা যেদিক দিয়েই কানেক্ট করো না কেন, 3D 50, সেখানে একবার প্রশ্ন করবে যে সত্যি কি তোমার কোনো জায়গা আছে। কেন, ভালোবাসা কিন্তু কখনোই অবহেলায় পড়ে থাকে না। আমাদের যেমন বাড়ির যে দামি জিনিসটা, সত্যি কি আমরা অবহেলায় ফেলে রাখি? আমরা ঠিক জানি যে কোনটা দামি কোনটা কম দামি। তার জন্যই আমাদের বাড়িতে যেটুকু যার সোনা বা ইমিটেশন যেখানে থাকে, দুটোর জায়গা কিন্তু আলাদা হয়। সোনা আমরা ঠিক একটুখানি হলেও সেটাকে খুব যত্ন সহকারে একটা জায়গায় রাখি,
যেখানে হদিশ কেউ না পায় তার জন্য। আর ইমিটেশন গয়না কিন্তু আমরা খুব সহজেই এখানে ওখানে রেখে দিই। তো তুমি ঠিক তার কোন প্রায়োরিটি লিস্টে আছো না লিস্টের বাইরে আছো, সেই জায়গাটাকে ভীষণভাবে না জেনে নেওয়া দরকার। যদি প্রচুর অবহেলা থাকে, যদি মাইন্ড গেম থাকে, তোমার বারবার হার্ট করে বা তোমাকে ছোট করে, রেসপেক্ট না করে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিছু না কিছু মেসেজ দিয়ে যায়। সেগুলো আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। ঠিক আছে, তো চলো দেখে নিই যে কি আসতে চাইছে তোমাদের জীবনে। কেননা ভালোবাসায় ভয় থাকবে, ভালোবাসায় হারানোর ভয় থাকবে, ভালোবাসায় মানিয়ে নেওয়া থাকবে, মেনে নেওয়া থাকবে, ভালোবাসায় নত হওয়াও থাকবে, আবার ভালোবাসায় প্রচুর সম্মান থাকবে, কেয়ার থাকবে। তবেই ভালোবাসা পূর্ণতা পাবে। আর যেটা অবহেলায় পড়ে আছে সেটা ভালো লাগা হতে পারে, যে একসময় ভালো লাগবে। এরকম মানুষের হয় না, পছন্দ পাল্টায়। যে জিনিসটা একসময় ভীষণ পছন্দ থাকে সেটা দেখবে কোনোদিন বাড়ির কোনো কোণে পড়ে আছে, তার জায়গাটা অন্য কেউ নিয়ে নিচ্ছে, সেটা ভালো লাগা ছিল, ভালোবাসা না। আর যেগুলো ভালোবাসা থাকে, যদি ছোটবেলাকার একটা কোনো জিনিস তুমি বছরের পর বছর রেখে দিলে, তোমারও হয়তো বয়স হয়ে গেছে, সেই জিনিসটা আছে, সেটা ভালোবাসা। আর আজকে এটা কিনছো, আজকে ভাল লাগছে, খুব ভাল লাগছে, রেখে দিচ্ছ, ঠিক আছে, কদিন পর তার কোনো হদিশ নেই, আবার একটা কিছু, সেটা ভালো লাগা। এই তফাৎগুলো বোঝার ভীষণ প্রয়োজন আছে। কে আসতে চায় তোমাদের জীবনে, সে নতুন না পুরনো? কে আসতে চায় তোমাদের জীবনে, সে নতুন না পুরনো? আচ্ছা, এটা বলুন একবার। দেখো, যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চায়, এটা কোনো ডিপ কানেকশন। ফার্স্ট কার্ড বলছে এটা কোনো ডিপ কানেকশন। এখানে কোনো টাইম পাসে এনার্জি নেই। মানে আজকে আমি এনার্জিটা যেটা পিক করব সেটা কোনো টাইম পাস করা এনার্জি না। তো যাদের যাদের সঙ্গে মিলবে তারা তারাই নেবে। এখানে অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে কোথাও একটা নিজের ওই যে প্রায়োরিটি লিস্ট নিয়ে কথা বলছিলেন, দেখো প্রায়োরিটি লিস্টে যে তুমি তার প্রায়োরিটি লিস্টের ফার্স্টে আছো, ঠিক আছে। তুলনার ব্যাপার নেই, তুলনা কখনোই থাকবে না। সব তুলনায়, সব প্রতিযোগিতায় নিজেকে দাঁড় করিয়ে দেবে না। এখানে হচ্ছে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি যে তুমি সেখানে আছো। দ্য ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে যে তুমি তার কোথাও জগৎ। তো জগৎ তো আমরা সবাইকে ভাবি না। এবার এখানে যদি বাবা মার প্রশ্ন আসে, খুব কাছে মানুষ যে প্রশ্ন আসে, আমি ওগুলোকে এখানে আনছি না। তাই না, সেইগুলোর সঙ্গে সবসময় সবকিছুর সঙ্গে সব তুলনা হয় না, ঠিক আছে। তাদের একটা জায়গা, তোমার একটা জায়গা, জায়গা সবসময় আলাদাই থাকে। তবে তুলনা ছেড়ে দিলাম পাশে রেখে, আমি যেটাই বলবো, যেখানে আমি যেহেতু লাভ রিডিং করছি, তো সেখানে বলবো তুমি একটা তার প্রায়োরিটি লিস্টে আছো এবং প্রথমে আছো। এই ব্যক্তি কিন্তু তোমার যথেষ্ট রেসপেক্ট করবে। তোমার তোমার প্রতি এই ব্যক্তি খুব কেয়ার থাকবে। এই আচরণগুলো তোমরা একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি কি চায়, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা স্টেবিলিটি। এই ব্যক্তি এটাও জানে যে তোমাদের প্রচুর ইমোশন আছে, আবার এই ব্যক্তি এটাও জানে তোমাদের কিছু সমস্যাও আছে। দেখো, সমস্যাবিহীন কোনো কিছুই হয় না। তো সমস্যা আছে, সমাধানের পথও তোমরা নিশ্চয়ই খুঁজে নেবে। সমস্যা সমাধানের পথ সেখানেই বেরোয় যেখানে দুজনে আগ্রহী থাকে। নাহলে কখনোই বেরোয় না, কেননা কারোর আগ্রহী থাকে না সমস্যা সমাধানের পথ বের করতে। আর যদি একজনের আগ্রহ থেকেও থাকে আর একজনের কোনো আগ্রহ থাকে না, তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে দুটো জিনিস দেখছে। একটা হচ্ছে তোমার সঙ্গে তার একটা কানেকশনটা হয়তো বা তার ফিল হয় এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন। এগুলো সব ফিলিংস এর ব্যাপার, যেগুলো বলে বোঝানো যায় না। আমরা যেমন কারোকে জোর করে বলতে পারবো না যে তুমি আমার সঙ্গে স্পিরিচুয়াল কানেকশনে আছো, সে যদি না থাকে সে কখনোই বুঝতে পারবে না। আর থাকলে তোমাকে বলতে হবে না, সে বুঝে নেবে। এটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশনের মাহাত্ম্য, ঠিক আছে। যাদের যাদের নেই তাদের মনে হবে এসব কি ব্যাপার স্যাপার, এসব কিছু হয় না। যারা আছো তারা ঠিক খুঁজে খুঁজে বের করে নেবে। তো এখানে দেখো, তোমার পার্টনার কি চায়। তোমার পার্টনার জানে যে তোমাদের প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। সেই ইমোশনে তোমরা দুজনেই, তোমার দুজনের মনেই আছে। দ্বিতীয়ত এই ব্যক্তি জানে যে তোমাদের কিছু সমস্যাও আছে। তার সত্ত্বেও এই ব্যক্তি কোথাও একটা চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এই ব্যক্তি চায় তোমাদের জীবনে কিছু ব্লেসিং আসুক, খুব স্বাভাবিক ভাবে। আর এই ব্যক্তি কিন্তু আহ খুব তোমার কেয়ার করে, হ্যাঁ। এই ব্যক্তি নয় কেয়ারিং নেচার। ব্যক্তিত্ব যা থাকে মানুষ সেটা তো সবসময়ই প্রকাশ করে। আমি এটা তোমার ক্ষেত্রেও বলছি, এই ব্যক্তি খুব
তোমার প্রতি কেয়ার আছে, ঠিক আছে। কোথাও গেলে তুমি ঠিকঠাক বাড়ি পৌঁছলে কিনা, বা তোমার শরীর খারাপ শুনলে খবর নেওয়া বা আসা, বা সেখানে পৌঁছানো, বা তোমার কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা, ঠিক আছে। কিছু না কিছু ভাবে তোমার সাপোর্ট করা, হেল্প করা, বা তোমার ছোট ছোট খুশিগুলোকে নিজের ভেবে অ্যাপ্রিসিয়েট করা, এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। এই ব্যক্তি যে খুব একটা পুরনো, সরি, নতুন হবে তা কিন্তু নয়, কেননা এই কানেকশনটা খুব একটা নতুন নয়, পুরনো কোনো কানেকশন, হ্যাঁ। কেননা যে জানে তোমাদের সম্পর্কে ভালো কিছু আছে আবার সমস্যাও আছে, সে তার মানে সম্পর্কটাকে জানে, তো সে অতি অবশ্যই নতুন নয়। এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, কারণ এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা অনেকটা এগোক, আরো এক ধাপ এগোক। আর এই ব্যক্তির যে কয়েকটা যদি তোমরা একটু নেচার যদি বলে দিই, একটু কথা কথায় ধরো প্রশংসা করা, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করা আর কি। এই ব্যক্তি কথাবার্তা খুব ভালো, মানে কথাবার্তার বাঁধন খুব ভালো। যদি কোনো সময় কথা বলে, তো উল্টো দিকে মানুষ বেশ মন দিয়ে শুনবে। মানে যা হোক, কিছু বলার ব্যাপার নয়, যেটা বলবে সে কম বলুক বেশি বলুক পরের কথা, কিন্তু এই ব্যক্তি যেটা বলবে সেই কথাটার বাঁধনটা খুব সুন্দর হবে, উল্টো দিকে মানুষ কিন্তু মন থেকে শুনবে সেই ব্যক্তির কথা। সেটা হাসি ঠাট্টাও হতে পারে, আবার কোনো রোমান্টিক কথাবার্তাও হতে পারে, কাজেরও হতে পারে, কিন্তু যেহেতু কথার ডেপথ খুব বেশি, তো ডেফিনেটলি উল্টো দিকে মানুষ সেই কথাটা শুনবে। আর এই ব্যক্তির থ্রোট চক্র খুব ক্লিয়ার, ঠিক আছে, পরিষ্কার। আমি অনেকদিন ধরে কার্ড পাচ্ছিলাম যে থ্রোট চক্র ব্লক, থ্রোট চক্র ব্লক হলে বলতে পারবো না, বলতে চাইছি না, বিরক্তি, হ্যাঁ ত্যানা, অনেক সমস্যা হয়। থ্রোট চক্র কিন্তু যদি স্বচ্ছ হয়, সুস্থ থাকে, তো সেখান থেকে কিন্তু মানুষ প্রচুর বলে, এবং সেটা ভালো বলে, মানে ডেফিনেটলি ভালো কিছু বলে। তো এখানে কিন্তু এই ব্যক্তি কথার বাঁধন খুব সুন্দর, কথা বলে খুব সুন্দর, যেটা উল্টো দিকে মানুষ খুব সুন্দরভাবে শোনে। বোঝানোর একটা ধরন আছে, বা বোঝানোতে সে খুব সুন্দরভাবে সে কমিউনিকেশন স্কিল খুব ভালো, ঠিক আছে। আর এই ব্যক্তি চারিদিকে নজর আছে। এই ব্যক্তি চারিদিকে নজর আছে মানে এই ব্যক্তি খুব বুদ্ধিমান, ঠিক আছে, এবং সবসময় চোখ খোলা। মানে এই ব্যক্তির সামনে যদি দাঁড়িয়ে কেউ মিথ্যে বলে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে কিন্তু এই ব্যক্তি বুঝতে পারবে যে সে তার মন রাখার জন্য বলছে, নাকি মিথ্যে বলছে, নাকি সত্যি যেটা মনে আছে সেটা বলছে। এই ব্যক্তির চোখ খুব, মানে দৃষ্টিটা খুব পজিটিভ, তো অতি অবশ্যই, কেননা যার থ্রোট চক্র ওপেন আছে, এই ব্যক্তির থার্ড আইও ব্যালেন্স, তার জন্য দৃষ্টিটা খুব পরিষ্কার। কিন্তু এই পরিষ্কার সেই পরিষ্কার নয় যে স্পষ্ট দেখছে না ঝাপসা দেখছে। এই ব্যক্তি কারোর সাথে কথা বললে বা কানেক্ট হলে অতি অবশ্যই দেখবে যে খুব সুন্দরভাবে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে সেটা খুব ভালো করে বুঝে নিতে পারে, মানে খুব ভালো অবজারভার, ঠিক আছে। এই ব্যক্তি তোমার জীবনে আসতে চাই। এই কার্ড অনেক কিছু বললো, তাই জন্য তোমাদেরকে অনেক কিছু গুছিয়ে বলে দিলাম। চলো দেখি কে আসতে চায়। কার্ড ভীষণ অস্থির, ঠিক আছে। এই ব্যক্তি স্পিরিচুয়াল, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু, এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব আকর্ষিত করে মানুষকে, ঠিক আছে, কথাবার্তা, কথা বলার ধরন, বা তার সাজগোজ, এবং নিজস্ব একটা জায়গাও আছে। শুধু সাজ দিয়ে কারোকে আকর্ষিত করা যায় না, সেটাকে আকর্ষণ বলে না। যাই হোক, মোট কথা হচ্ছে এখানে এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো, যেটা মানুষকে আকৃষ্ট করে। ম্যাজিশিয়ানের মতন কাজ, মানে যতক্ষণ সেই ব্যক্তি থাকবে প্রত্যেকের একটা অ্যাটেনশনটা সেদিকে যাবে, ঠিক আছে।
এখানে কারণ চুল খুব সুন্দর, ফিমেল হলে অতি অবশ্যই তার হয়তো লম্বা চুল, লম্বা চুল কি শর্ট চুল সেটার থেকেও বড় কথা হচ্ছে চুলটাকে খুব সুন্দর করে সে ক্যারি করে, বা এখানে খুব সুন্দর করে হয়তো কারোর কালার করা আছে, কারোর হয়তো একটু বার্গেন্ডি বা একটু ব্রাউন কিছু এরকম কালার আছে যেটা খুব শাইন করে, যেটা ভাল লাগে, বা চুলে বেশ যত্ন যত্ন করে, ঠিক আছে। আর যদি মেল হয় তো সেখানেও কিন্তু এই ব্যক্তি চুলের ঘনত্ব বড় বা সুন্দরভাবে রাখা স্টাইল বলো, কিছু না কিছু, মোট কথা চুল খুব সুন্দর যত্ন করে বা কিছু। দেখো চুল তো শক্তিকে দেখায়, তো সব থেকে আগে দেখবি যদি আমাদের শরীরে কোনো রোগ হয় বা শরীর যদি একটু দুর্বল হয়, কিছু যদি শরীরে কমতি, আগে চুল পড়া শুরু করে। চুল কিন্তু আমাদের প্রথম ইঙ্গিত দেয় যে কোথাও কিছু কমতি হচ্ছে শরীরে। সেটা যে শুধু চুল বড় করা, চুল সুন্দর করার জন্য না, চুলও কিন্তু অনেক কিছু বলে, চুল নখ অনেক কিছুই বলে, সেগুলোকে আমরা অনেক সময় হয়তো অ্যাভয়েড করে যাই। কিন্তু এখানে দেখো চুল হচ্ছে শক্তি, তার জন্য সবসময় সব জায়গায় চুল খুলে যাওয়া, বা কারণ চুল থেকে কিন্তু, চুল যেমন তোমার শক্তিকে অনেক কিছু ধরে রাখছে বা ক্যারি করছে, তো সেখান থেকে কিন্তু অনেক সময় দেখবে চুল নিয়ে কিছু খারাপ কাজও হয়, যেগুলো আমরা এই ব্ল্যাক ম্যাজিক বা কিছু বলা হয়, সেখানে এরকম তার জন্যই লাগে, কেননা চুল তোমার শক্তি, তার জন্য সেগুলো লাগে। এই জন্য চুলকে খুব যত্ন করতে হয়, সব জায়গায় চুল খুলে যাওয়া বা কিছু কিছু এফেক্ট হয়ে যায় যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, বিশেষ করে যাদের লম্বা চুল তাদের একটু এগুলো মেনটেন করা উচিত। তো এই ব্যক্তি কিন্তু খুব ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে, যে তোমার জীবনে আসতে চায় সে কিন্তু খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে, এবং এটা বললাম ফার্স্ট কার্ড থেকে সেকেন্ড কার্ড দুটোই বলবো যে এই ব্যক্তি কিন্তু খুব ভালো ম্যানিফেস্টার, যে তোমার জীবনে আসতে চায়, খুব ভালো পজিটিভ বলে খুব ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে। কেননা এই ব্যক্তি যে সবসময় তোমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করছে এরকম নয়, ব্যক্তি যেহেতু মনটা খুব পজিটিভ তো সেটা হয়ে যায়। এবং এই ব্যক্তির মধ্যে একটা আলাদা চার্ম আছে, ঠিক আছে, তার ব্যক্তিত্ব দিয়েই বলো বা তার, মোট কথা মানুষ আকর্ষিত হয়। এবং এই ব্যক্তি কোনো স্টেবল পার্সন, হ্যাঁ, বড় ব্যবসা হতে পারে বা ভালো কাজ করতে পারে, যাই করুক না কারণ নিজের কাজের জায়গায় একটা নাম যশ খ্যাতিও আছে, আবার সেখান থেকে সে একটা স্টেবিলিটিও আছে। অবশ্যই পয়সা দরকার, কিন্তু শুধু পয়সা না, যেখান থেকে মানুষ আর্ন করুক না কেন সেখানে কিন্তু সে একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও চায়। তার মানে যে তাকে সেলিব্রিটি হতে হবে না, তার কোনো প্রয়োজন নেই, তার জায়গায় তার নিজস্ব একটা সম্মানের ভীষণ প্রয়োজন। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি সেই জায়গাটা করেছে, ঠিক আছে, এই ব্যক্তি খুব পজিটিভ। যে তোমার জীবনে আসতে চায় সে তো নতুন নয়, পুরনো অতি অবশ্যই, কিন্তু সেই ব্যক্তি খুব পজিটিভ, ঠিক আছে। চলো দেখিনি কেন আসতে চায়, কেন আসতে চায়। এ ব্যক্তি কোথাও মনে হয় তোমাদের সম্পর্কে আসার আগে যেটা প্রয়োজন, তার মনে হয় একটা বাউন্ডারি দেয়, এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, ঠিক আছে। যে তোমার জীবনে আসতে চায় সে এই সম্পর্কটাকে চারপাশে একটা বাউন্ডারি দিতে হয়। দেখো নিজেদের সম্পর্কে একটা বাউন্ডারি প্রয়োজন, যদি সম্পর্কে আরো পাঁচজন ঢুকে পড়ে সেই সম্পর্ক একদমই ঠিক থাকে না। কেননা যেখানেই দেখবে সবাই মিলে তার মত প্রকাশ করছে, আর যেখানে যে কেউ যাওয়া আসা করতে পারছে, তো ডেফিনেটলি সেই সম্পর্ক ভালোভাবে চলতে পারে না। তুমিও সেখানে আসছো, তোমার পার্টনারও আসছে, দেখা যাচ্ছে আরো কেউ না কেউ চলেই আসছে, তো সেখানে কিভাবে তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করবে, তো সম্পর্ক কোথাও না কোথাও ড্যামেজ হবে। তাই এই ব্যক্তি কোথাও মনে হয় যে অতি অবশ্যই একটা মানে বাউন্ডারি দেওয়া দরকার তোমাদের সম্পর্ককে। এছাড়া এই সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চায়, আর এই সম্পর্কটা একটু সিক্রেট কোনো সম্পর্ক, ঠিক আছে। এই ব্যক্তি এই সম্পর্কটায় ফিরতে চাইছে বা আসতে চাইছে, কিন্তু এই ব্যক্তি সেটাকে একটু সিক্রেট রেখেছে, হয়তোবা
সে জানে যে এই মুহূর্তে সিক্রেট রাখার প্রয়োজন আছে তার জন্য। দেখো, সম্পর্ক সিক্রেট আছে কি 10 জন জেনেছে তাতে কিছু নির্ভর করে না। সে 1000 জন জানার পরে সম্পর্ক ব্রেকআপ আসতেই পারে। ব্যাপারটা হচ্ছে তোমরা কতটা জানো, তোমরা কতটা একে অপরের ভাবছো নিজেকে, তার উপর ডিপেন্ড করে। সম্পর্ক দুটো মানুষের উপর ডিপেন্ড করে। সম্পর্ক সেখানে 10,000 কেন 10 লক্ষ লোক জানলেও তাতে কিছু এসে যায় না। আজকে দেখো একটা জিনিস, দেখো এই সম্পর্ক নিয়ে যে দুটো কার্ড এলো, দুটোই কিন্তু দেখো বাউন্ডারি প্রোটেকশন। তো অতি অবশ্যই যে তোমার জীবনে ফিরতে চাইছে তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, কিন্তু কোথাও তার মনে হয় যে তোমাদের সম্পর্কতে একটা বাউন্ডারির দরকার, একটা প্রোটেকশনের দরকার। হয়তো তোমাদের সম্পর্কে কোনো না কোনো হয়তো হতে পারে, যেহেতু ম্যাজিশিয়ানের কার্ড এসছে, বললাম এই ব্যক্তির হয়তো ইনটিউশন পাওয়ার খুব হাই হতে পারে, বা সেখান থেকে যেহেতু খুব ভালো অবজারভার বললাম ফার্স্ট কার্ড থেকে, তো কোথাও একটা সে অবজার্ভ করেছে বা সে বুঝেছে বা দেখেছে, বা সেটা নিয়ে হয়তো সে কিছু না কিছু ভাবে কিছু না কিছু ইঙ্গিত পেয়েছে। তার কোথাও মনে হয় যে, এক তো তার মনে হয় যে তোমাদের এই কানেকশনটা কোনো ডিভাইন কানেকশন, ঠিক আছে। তার কোথাও মনে হয় এমনি ডিভাইন তোমাদের একটা প্রোটেকশন দিয়ে রেখেছে। তার সত্ত্বেও যেহেতু কোনো দামি জিনিস হয়েছে, বললাম দামি জিনিস গুছিয়ে রাখতে হয়। তো এখানে তার মনে হয় যে তোমাদের সম্পর্কটা যেহেতু খুব প্রিসিয়াস, তো সেখানে তুমি ভীষণ ভাবে তাকে একটা বাউন্ডারি দিতে হবে, তাকে একটা প্রোটেকশন দিতে হবে, কিছু না কিছু ভাবে সে এটাকে একটা সেফ জায়গায় রাখতে চাইছে, যে সেখানে কেউ যেন কারো এন্ট্রি না হয়, ঠিক আছে। কারণ এই ব্যক্তির কাছে এই সম্পর্কটা খুব দামি, যে তোমার জীবনে আসতে চাইছে, তোমার আর তার সম্পর্কটা তার কাছে দামি। দামি বলেই সে হয়তো আসতে চাইছে। কেউ যদি কারো শূন্যতা পূর্ণ করতে পারে, তো সবসময় জানবে যে সেই জায়গাটা কোনোদিন শূন্য ছিল না, আর না তুমি কোনোদিনও পূর্ণ করতে পেরেছো। তোমার জায়গা যদি শূন্যতা শূন্যতাই থাকে, যদি অন্য কেউ পূর্ণ না করতে পারে, তবেই তুমি সেটাকে পূর্ণতা ভাবতে পারবে। এই ব্যক্তি না এই সম্পর্কে সমর্পিত। যে ব্যক্তি তোমার কাছে আসতে চাইছে, তোমার জীবনে আসতে চাইছে, এই ব্যক্তি কোথাও একটা নিজেকে প্রমিস করেছে, যেটা ভীষণভাবে করার দরকার। অন্যকে প্রমিস করার থেকে আগে নিজেকে প্রমিস করার দরকার, নাহলে প্রমিস করাও যা না করাও তা ভাঙতে লোকের 1 দিন 2 দিন সময় লাগে, 2 দিনও সময় লাগে না অ্যাকচুয়ালি। তো এখানে দেখো এই ব্যক্তি কোথাও নিজেকে আগে নিজের কাছে সঙ্গে প্রমিস করেছে যে আমি এই সম্পর্কতে সম্পূর্ণ সমর্পিত, ঠিক আছে। এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, খুব অনেস্ট, যে তোমার জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য খুব, তার মনে প্রচুর ভালোবাসা আছে, সেটা পিওর লাভ কানেকশন, ঠিক আছে। তার কোথাও একটা তার মন কন্টিনিউ তোমার সঙ্গেই কানেক্টেড, সে কিন্তু অন্য অন্য জায়গায় গিয়ে সেটা মানে সেইভাবে কানেক্ট হতে পারে না। দেখো, একটা ব্যক্তির জীবনে অনেক সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক নামগুলো আলাদা হতে পারে, কিন্তু একটা ব্যক্তির জীবনে অনেক ভালোবাসা থাকতে পারে, সেটা তো হয় না। যেটা হলে জানতে হবে সেটা কোনো ভালোবাসা না, ভালো লাগা চলছে বা কোনো অপশন চলছে। তো সেখান থেকে বলবো যে এখান থেকে এই ব্যক্তি কোথাও একটা তোমাকে চুজ করেছে, ঠিক আছে। সে তোমার জায়গাটা অন্য কারোকে দিচ্ছে না, কারণ এই কার্ড আমি আগেও বলেছি আগেরটা। তো অতি অবশ্যই তুমি তার সেই জায়গায় আছো, প্রায়োরিটি লিস্টের ফার্স্টে আছো, এবং সেই লিস্টে এই ব্যক্তি অন্য কারোকে রাখেওনি। তো মানে তোমার জায়গায়, ঠিক আছে, বারবার বলছি আমি ভালোবাসার জায়গায়। তো এখানে এই ব্যক্তি নিজেকে আগে প্রমিস করেছে যে এই সম্পর্কে এই ব্যক্তি সমর্পিত, এই ব্যক্তি খুব লয়াল, যে তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি লয়াল, যেহেতু সমর্পিত, তার জন্য সে হয়তো আসতে চায়। দেখো, সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে একটা সম্পর্ক করা কোনো ব্যাপার না। সম্পর্ক থেকে যে বেরিয়ে গেলে একটা সম্পর্ক করতেই হবে তারও কোনো মানে নেই, কিন্তু সম্পর্কে থাকাটা বা সম্পর্কটাকে ঠিক করে ফেলাটা, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সম্পর্কের ডেপথের ওপর। এই যে বললাম যে এই ব্যক্তি কোথাও মনে হয় এই সম্পর্কটা একটু আলাদা, ডিভাইন, কোথাও তোমাদের একটা কোনো ডিভাইন কানেকশন, তাকে প্রোটেক্ট করতে হবে। এখানে চলে এসেছে জার্নি কার্ড। এবার জার্নি তো সবাই পাওনি, ওই 2-3% টুইন ফ্লেম জার্নিতে আছো, বাদ বাকি আছো কোনো
কোনো ডিপ লাভ কানেকশনে, যেখানে তোমাদের সোল কানেক্টেড, ঠিক আছে, মানে মন থেকে তোমরা একে অপরের প্রতি খুব সমর্পিত। এখানে আমি দুজনের কথা বলছি, ঠিক আছে, কারণ আজকে আমি যে কার্ডটা নিয়ে বললাম যে একটু ভারী রিডিং হবে, ওতে অবশ্যই এখানে খুব ডিপ লাভ কানেকশন যে তোমার জীবনে আসতে চাইছে, সে কিন্তু এই ছেলে খেলা করার জন্য বা টাইম পাস করার জন্য বলছি না। আমি এখানে বিয়ে কি বিয়ে না আমি সেই ট্যাগও লাগাচ্ছি না, তোমাদের সোল কানেকশন, তোমাদের মন খুব একে অপরের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। বিয়ে ভাঙতেও পারে, কিন্তু সোল ম্যারেজ, যেটা সোল মার্চিং বলা হয়, যেটাকে সোল ম্যারেজও বলা যায়, সোল মার্চিং হয়, সেটা কিন্তু ভাঙে না। কেন, 3D জগতে অনেক কিছুই হয়, 5D তে কিন্তু ভীষণভাবে সেগুলো কানেক্টেড থাকতে হয়। যেমন গাছ সব থেকে ভালো উদাহরণ, শেকড়টা যদি ঠিক থাকে, ওপরে গাছটাকে যখন কেটে ছোট করে দেওয়া হয় যে কোনো কারণে, সে কিন্তু আবার আবার সে আগের রূপে ফিরে আসে, সুন্দর হয়। কিন্তু শেকড় যদি কেটে দেওয়া যায়, তাহলে ওপরে ফুল ফল যতই সুন্দর হয়ে থাকুক, একদিন কিন্তু ঝরে গিয়ে সেটা সব শেষ হয়ে যাবে। এখানে তোমার পার্টনার কোথাও এটাকে জার্নি দিচ্ছে, ঠিক আছে। জার্নির মধ্যে তো ওই জন্য ফার্স্ট কার্ড এটাও এসেছিল যে যেমন কিছু ভালো আছে, কিছু সমস্যা থাকে, জার্নিতে সবসময় তো সমস্যা থাকবে, এটা জেনেই রাখবে। এখানে এই ব্যক্তি কোথাও একটা, তুমি তার উইশ, এই কানেকশনটাও তার উইশ। সে চায় তোমাদের এই সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকে না। বুঝতেই পারছো যে এই যে রাস্তাটা, প্লেনটা যে যাচ্ছে, এই রাস্তাটা পুরো ফুল বেছানো, তার মানে কি তোমার চলার পথটা বা তোমাদের এই জার্নির পথটা সে চায় একটু সুন্দর করে ফেলতে, যে খারাপ গুলো আছে সেগুলোকে সলভ করে ফেলতে। তো বসে বসে তো সলভ হবে না, ভেবে ভেবেও সলভ হবে না, সলভ করতে গেলে দুজনকে কাজে লাগতে হবে। এবার তোমরা কতটা কাজে লাগছে সেটা তোমাদের উপর নির্ভর করছে, সত্যি তোমাদের কাছে তোমাদের জার্নি বা তোমাদের সম্পর্কটা কতটা দামি। এখানে এই ব্যক্তির কোথাও মনে হয় তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু সমস্যা চলে আসে, যেটা তোমাদের সম্পর্ককে থামিয়ে দেয়। কিন্তু এই ব্যক্তি যেহেতু খুব পজিটিভ, এই ব্যক্তি কিন্তু সেখান থেকে যে ছেড়ে চলে যাওয়ার বা এরকম না, এই ব্যক্তি জানে আবার সেটাকে কি করে শুরু করতে হবে, ঠিক আছে। এই ব্যক্তি খুব পজিটিভ, যেহেতু পজিটিভ মাইন্ডেড মানুষ, তো এই ব্যক্তিকে চট করে ওই নেগেটিভ ওর দেওয়া যাবে না। এই ব্যক্তি কোনো কারোর কথা শুনে বিশ্বাস করে ফেলা বা হঠকারিতায় কিছু করে ফেলা না, এই ব্যক্তি যেটা নিজে ভাববে সেটাই করবে। আর এই ব্যক্তি যেহেতু এই সম্পর্কটা সৎ, এই সম্পর্কটা রাখতে চায়, এই সম্পর্কটা তার কাছে দামি, তো তার কোথাও একটা মনে হয় যে অতি অবশ্যই এইটাকে সব ঠিক করতে গেলে কিছু এফোর্ট দিতে হবে, ঠিক আছে। চলো দেখি না সে কেন আসতে চায়। অ্যাকচুয়ালি এটা কোনো ভালো কানেকশন, তো যে আসতে চায় সে মন থেকে আসতে চায়। ডিভাইন টাইমিং ও চলে এসেছে, তো এখানে হতে পারে তোমরা কেউ আছো সত্যি ডিভাইন কানেকশনে আছো, মানে যে টুইন্সে বলছি, হয়তো সেটা অবশ্যই কম পার্সেন্ট, কিন্তু আছো। আর বাদ বাকি যারা আছো কোনো ভালো কানেকশনে আছো, এই ব্যক্তি ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছে, বা হয়তো সে জানে যে তোমাদের মধ্যে এগুলো যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো আস্তে আস্তে মিটে যাবে। কোথাটা কনফিডেন্স কাজ করে, কনফিডেন্স তখনই কাজ করে যেখানে সম্পর্কের ওপর জোর থাকে। এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই যে সময়টা তোমাদের যাচ্ছে, এই সময়টা তোমাদের দুজনের জন্যই ভালো না, তার জন্য তোমরা অনেক কিছু ফেস করছো, কিন্তু এই ব্যক্তি আশা কিন্তু হারায়। পজিটিভ মাইন্ডেড মানুষদের এই একটা ভালো গুণ, তারা আশা হারায় না। তো যদি বলি কে তোমার জীবনে আসতে চায়, এই ব্যক্তি কোনো নতুন নয়, পুরনো। এই ব্যক্তি তোমাকে তার জীবনের এমন একজন ভাবে, তোমাকে জগৎ ভাবে, ঠিক আছে, তুমি তার প্রায়োরিটি লিস্টের ফার্স্টে আছো, অতি অবশ্যই একাই আছো সেখানে যেখানে ভালোবাসার কথা আছে। বাদ বাকি অন্য সম্পর্কগুলো এখন নিয়ে বলছি না, যেহেতু তুমি এটা কোনো ডিপ লাভ কানেকশন নিয়ে বলছি তার জন্য বলছি, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির অরা, ভাইবস, কথাবার্তা ভীষণ পজিটিভ। এই ব্যক্তি খুব সুন্দর বক্তা। এই ব্যক্তি যেখানে যায় সেখানে একটা অন্যান্য মানুষদের এই ব্যক্তির প্রতি বেশ একটা অ্যাট্রাকশন তৈরি হয়, ঠিক আছে। তার ব্যক্তিত্ব যে অ্যাট্রাকশন মানে যে ও শুধু প্রেমের কথা বলছি না সেরকম না,
এক একজন হয় না সুন্দরভাবে কথা বলে, তার কথা সবাই আকৃষ্ট হচ্ছে, সে যে বয়সী হোক না কেন, যে জেন্ডার, আমি সেদিকে যাচ্ছি না। মোট কথা এই ব্যক্তি যেখানে যায় সেখানে সবাইকার মন কিছু না, তার কথাবার্তা, তার ব্যবহার কি, মানুষ কিন্তু ওই কি পড়ে এসেছো, কত দাম আর কিরাম দেখতে, ওটা ওই 1 ঘন্টা মনে রাখে। মনে কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটাই রাখি, সে কি ব্যবহার করলো। তো অতি অবশ্যই দেখো, এখানে তোমার পার্টনার খুব পজিটিভ, ঠিক আছে? আমি জানি না কার পার্টনার, তবে যার পার্টনার হোক, পার্টনার খুব পজিটিভ। এই ব্যক্তি যদি ঠিক করে কিছু, তো সেটা ঠিক করেই ছাড়বে, এরকম। আর এই ব্যক্তি বসে বসে আকাশ কুসুম চিন্তা করার না, যে চিন্তা করতে করতেই জীবন কাটিয়ে নিচ্ছে, না, এরকম না। এই ব্যক্তি যেটা ভাববে সেটা অ্যাকশনও নেবে। কেননা এই ব্যক্তি অতি অবশ্যই কোথাও একটা ভীষণভাবে সমর্পিত এই সম্পর্কে। তো যে সম্পর্কে সমর্পিত নিজেকে করেছে, নিজেকে নিজে প্রমিস করেছে যে এই সম্পর্কটা আমি কন্টিনিউ করব এবং এটা আমি অনেস্ট থাকবো, তো তাকে কে আটকাবে? কেন এই ব্যক্তি কোথাও মনে হয় এটা কোনো জার্নি, কোনো স্পিরিচুয়াল কানেকশন, কোনো ব্লেসিং কানেকশন। তুমি তার জীবনে কোনো ব্লেসড পার্সন হতে পারো কিছু না কিছু জন্য, তবে কে কাকে কিভাবে ব্লেসড ভাবছে সেটা তার একান্তই ব্যক্তিগত, কিন্তু এই ভাবনা চিন্তার মধ্যে এটা আছে, ঠিক আছে? এই জন্যই এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, যে প্রোটেকশনের প্রয়োজন। যখনই দামি চলে আসে তখন যেমন প্রোটেক্ট করা ভাবে, অল্প দামি কিছু নাও পাওয়া যাবে, তো অনেক কিছুই পড়ে থাকে চারিপাশে। তো ঠিক যেগুলো আমরা জানি আমাদের অ্যাসেট, সেগুলো কিন্তু আমরা আলাদা করে খুব যত্ন সহকারে রাখি। আর যেগুলো জানি সহজেই পাওয়া যাবে, কোনো ব্যাপার না, হামেশা যেগুলো কিনছি বা কিছু, সেগুলো আমাদের একটু এলোমেলো পড়ে থাকতেই পারে। এখানে কিন্তু এই ব্যক্তি বাউন্ডারি দিতে চায় তোমাদের সম্পর্কে। এই ব্যক্তি জানে খুব ভালো করে যে কোনো ভালো জায়গা যদি 5 জন আসে সেখানটা নষ্ট হবে, তো সেই জন্য এই ব্যক্তি কখনোই চায় না তোমাদের মধ্যে কেউ আসুক। আর এই ব্যক্তি জানে তোমাদের মধ্যে সমস্যা আছে, কিন্তু এই ব্যক্তি, এই যে বললাম, খুব পজিটিভ, তো এই ব্যক্তি খুব সহজে কিন্তু আহ, ঠিক করেই ছাড়বে, ঠিক আছে? এখানে তোমাদের ডিভাইন টাইমিংও কাজ করে। এখানে তোমাদের পার্টনারের এটাও জানে তোমাদের মধ্যে ডিভাইন টাইমিং কাজ করে। তার কোথাও মনে হয় এই মুহূর্তটা হয়তো ভালো নয়, কিন্তু তার মানে এই যেমন নয় যে কোনো মুহূর্তেই ভালো আসবে না, তবে হ্যাঁ, এফোর্ট তো দিতেই হবে। সম্পর্ক দুজনের, দুজনেকে চেষ্টা করতে হবে। সম্পর্ক খারাপ হলে ঠিক করার দায় দুজনের, তাই জন্যই সম্পর্ককে আমাদের ভাবতে হয়। এই আমার সম্পর্ক আর তোমার সম্পর্ক করলেই হয়ে গেল। চলো দেখেন মা কি বলছে। আজকে যেটা করলাম একটু ডিপ লাভ কানেকশন, ঠিক আছে? তো আমারও খুব পজিটিভ রিডিং করতে ভাল লাগে, কিন্তু কি আর করি বলো, নানা রকম এনার্জি নেই, তো কখনকার এনার্জিটা একটু ভাইব্রেশনটা হাই থাকে, তার জন্য হয়তো কিছু কিছু সময় এরকম হয়। এখানে কারোর অর্থনৈতিক দিকটা ভীষণ স্টেবল একটা কোনো, মানে সরি, স্টেবিলিটি আসতে চলেছে। আর কেউ কেউ কাজ পাওয়ার জন্য হয়তো কোনো ভাবছিলে, সেটা তারা কাজ পেতে পারো। কারোর হয়তো কোনো টাকা পয়সা আটকানো আছে, সেখান থেকে কোনো একটা রাস্তা পেতে পারো। কিছু ইনভেস্টমেন্ট করেছিলে, সেখান থেকে কিছু একটা ভালো কিছু ফেরত পেতে পারো। মোট কথা, কাজের জায়গায় প্রমোশন হতে পারে, কোনো কিছু ব্লক থাকলে ক্লিয়ার হতে পারে। সবসময় যে প্রমোশন হয় তা নয়, অনেক সময় অনেক অফিসিয়াল কিছু কাজ আটকে আছে, যেটা হয়ে গেলে তোমাদের জন্য ভালো, এরকম কিছু হতে পারে। মোট কথা যেটা হবে তোমাদের ভালো পক্ষে। আর সম্পর্কে ব্যালেন্স আসবে, ঠিক আছে? সম্পর্কে ব্যালেন্স আসবে। চলো দেখে নি কি বলছে জান। এই ব্যক্তি তোমার ছাড়া কোথাও অর্ধেক ফিল করে, কেননা এই ব্যক্তি তোমায় খুব মিস করে এবং তোমায় খুব নিজের দেখে। এই ব্যক্তি খুব শীঘ্রই চায় যে তোমাদের মধ্যে সবকিছু ভালো পরিবর্তন আসুক, ঠিক আছে? তোমরা খুব শীঘ্রই এখানে কিছু ভালো পরিবর্তন দেখতে পাবে, মানে মেসেজ আদান প্রদান, কথাবার্তা, এগুলো ভালোর দিকে হবে, ঠিক আছে? এখানে এই ব্যক্তি জানে তোমাদের সম্পর্কটা হয়তো ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু একদম সুন্দরভাবে এগোচ্ছে, যেটা একটা স্টেবল কানেকশন, এবং এই ব্যক্তি চায় এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। যেহেতু এই ব্যক্তি ওতপ্রোতভাবে মানে মন দিয়ে যুক্ত তোমাদের সম্পর্কটাকে নিয়ে, তো এই ব্যক্তি চায় ফিরতে, ঠিক আছে? তার সাথে যে বলবো, নাম্বার 5 একটু দেখে নেবেন। নাম্বার 5 এমনিও চেঞ্জের নাম্বার, আজকে এটা এনার্জিটাও বলছে তোমাদের এনার্জি ভালোর দিকে শিফট করবে, তো সেটাকে ক্লেম করো। অতি অবশ্যই সেটার উপর জোর দাও, যাতে সেখান থেকে কিছু না কিছু ভালো রেজাল্ট তোমরা পাও। আর তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।